চলে আসলাম শুটকির বড়া রেসিপি নিয়ে। শুটকির বড়া তৈরি করার জন্য আমি এখানে কিছু পরিমাণে পেঁয়াজ আর রসুন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তার সাথে নিয়ে নিলাম শুকনো মরিচ আর চাপা শুটকি। তো আমি সবগুলো একসাথে ব্লেন্ডার জারে দিয়ে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে আমি এগুলাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। যখন আমার এগুলাকে সব পাত্রের মধ্যে ঢালা হয়ে যাবে তখন এর সাথে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটাকে দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। যখন মিক্স করা হয়ে যাবে তখন আমি হালকা গরম কুসুম পানির মধ্যে আমি লাউ পাতাগুলা ভিজিয়ে নিব। একে একে আমি সবগুলা লাউ পাতা হালকা গরম কুসুম পানিতে দিয়ে দিলাম। যখন দেওয়া হয়ে যাবে তখন আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ পর আমি হচ্ছে সবগুলা লাউ পাতা এক এক করে উঠিয়ে নিব আর এভাবে মুঠি করে চিপে চিপে পানিগুলা ঝরায় নেব। পানিগুলা ঝরানো হয়ে যাবে তখন আমি একটা প্লেটে লাউ পাতা বিছিয়ে তার মধ্যে পরিমাণ মতো বেটে রাখা সেই শুটকি আমি এখানে দিয়ে ভালো করে লাউ পাতাগুলাকে ভাঁজ করে মুড়িয়ে নিব। আপনাদের শুটকি দিয়ে একে একে সব লাউ পাতাগুলো আমি মুড়িয়ে নিব। আপনাদের দেখার সুবিধার্থে আমি এটাকে বারবার করে দেখাচ্ছি। আপনাদের সুবিধা মতো আপনারা যার যেভাবে সুবিধা হয় সেভাবে এটা মুড়িয়ে নিতে পারেন। তো আমার এভাবে সুবিধা হয় তো আমি এভাবে হচ্ছে মুড়িয়ে নিলাম। এক্ষেত্রে আপনারা হচ্ছে লাউ পাতাগুলোকে ভালো করে ভাঁজ করে মুড়িয়ে তার সাথে টুথপিক বা হচ্ছে সুতা দিয়ে পেঁচিয়ে নিতে পারেন। তাহলে আর লাউ পাতার ভাঁজগুলা খুলবে না। যেহেতু আমি এটা গরম তেলে দিব, এটা এভাবে দিই তখন আর খুলবে না, চুপসে যাবে গরম তেলে দেওয়ার সাথে সাথে। তাই আমি এখন এর মধ্যে টুথপিক বা সুতো দিয়ে পেঁচাবো না। তারপর আমি এখন সবগুলা এভাবে একে একে করে বড়াগুলা তৈরি করে নেব। মোড়ানো হয়ে গেলে আমি এখন এগুলাকে চুলার মধ্যে তাওয়া বসিয়ে তাওয়াটাকে গরম করে তার মধ্যে তেল দিয়ে আমি একে একে সবগুলা বড়া দিয়ে দিব। যখন আমার বড়াগুলা এভাবে দেওয়া হয়ে গেলে এক পাশটা যখন হয়ে যাবে তখন আমি ওই পাশটা উল্টে দিব। যখন আবার এই পাশটা আমি এক্ষেত্রে আমি হচ্ছে চুলাটাকে লো হিটে রাখছি। তো এটাকে লো হিটে রেখে আস্তে আস্তে ভাজা ভাজা করতে হবে। যখন এ পাশটা ভাজা হয়ে যাবে তখন ওই পাশটা উল্টে দিবেন। যখন বেশ কিছু সময় এপাশ ওপাশ উল্টানোর পরে যখন বড়াটা তৈরি হবে তখন আমি একের পর এক উঠিয়ে নেব প্লেটে। এই শুটকির বড়াটা যখন আমি ভাজতেছি প্রায় হয়ে আসছে, এত সুন্দর একটা স্মেল আসতেছে, মানে আমার তখনই ইচ্ছে করতেছিল যখন তাওয়ার উপরে তখন থেকেই নিয়ে আমি খাওয়া শুরু করি। বড়াটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো আমার এই যে বড়াগুলো তৈরি হয়ে গেছে এখন চলে আসলাম গরম ভাত দিয়ে শুটকির বড়া খাওয়ার জন্য। চলেন গরম ভাত দিয়ে শুটকির বড়াটা খেয়ে দেখি কেমন লাগে। সত্যি কথা বলতে খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। এত মজা মানে কি বলবো, যারা আমরা শুটকি লাভার তারা তো আমরা শুটকি সবসময় পছন্দ করি। শুটকি লাভার মানুষের কাছে তো চাপা শুটকি সত্যি অমৃত মতো লাগে। আর যদি হয় চাপা শুটকির বড়া তাহলে তো আরো অমৃত লাগবে। প্রত্যেকটা লোকমায় মনে হইতেছে আমি অমৃত মুখে দিতেছি। আর এই ক্ষেত্রে সে একটা কথা বলবো যে আপনারা যখন এই বড়াটা তৈরি করবেন তখন এভাবে একটা লাউ পাতা না দিয়ে 2-3টা লাউ পাতা একসাথে দিয়ে তারপর বড়াটা তৈরি করবেন। বড়াটা খেতেও খুবই মজা লাগতেছে আর এই লাউ পাতাটা খেতে আরো বেশি মজা লাগছে।